हे गाइज वेलकम बैक टू आवर चैनल। आमी सोनिया। चलो आज के एक ओपेन करे नेब आमार पार्सेल। एटार जोन्नो आमी अनेक दिन आगे थेके वेट करछिलाम। जानि ना केन पछंदेर जिनिसगुलो एत समय धरे आसे। पछंदेर जिनिसटा हलो मेये मानुष मानेई अवश्यई शाड़ी। এটা আমি একটা ফেসবুক পেজ থেকে শাড়িটা নিয়েছিলাম। তো অনেক দিন পরেই আমার ডেলিভারিটা হয়েছিল। আমি প্রচুর দিন ধরে এইটার জন্য অপেক্ষা করছিলাম, প্রায় 10-12 দিন পর এসেছে। আর শাড়িটার প্রথম দেখাতেই আমি তো খুব ইমপ্রেস হয়ে গেছি। দারুণ কোয়ালিটির শাড়িটা এসেছিল, আর দেখতেই পাচ্ছ কালারটাও একদম অসাম ছিল। কি করছো? রসগোল্লা। এগুলো কত টাকা করে? আজকে আমি কিছু বানাবো, তার জন্য আমি ওখানে এখন কারি পাতা তুলতে যাব। হ্যালো। তো এখানে আজকে আমি বানাচ্ছি। বাপি অনেকটা বিউলির ডাল ভিজু দিয়েছিল কিছু বানানোর জন্য, আর বলেছিল দই বড়া বানাতে। সেটাই আমি এখানে বানানোর চেষ্টা করছিলাম। ফার্স্টে কয়েকটা আমি ছোট ছোট ছেড়ে দিয়েছিলাম, তাই জন্য বাপি বললো এসে যে একটু বড় করে ছাড়তে। আর সেগুলো আমি একটু চিনির চাশনি করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওটা রস বড়া হয়ে যাবে, যেটা আমার ভীষণ টেস্টি লাগে। আর এগুলো আমি দই বড়ার জন্য বানাচ্ছিলাম আলাদা করে। এর মাঝে মা করে নিয়েছিল এখানে চা। আমরা একটু সন্ধ্যেবেলা চা খেলাম। প্রেশার মাপার এই মেশিনটা আজকে নিচেই ছিল, তাই জন্য আমরা সবাই ঠিক করলাম একটু করে আমাদের প্রেশারগুলো চেক করে নিই। তো চলো দেখা যাক কীরকম কী প্রেশারগুলো সবার হয়েছে। Okay, bro. তোর হার্টবিটটা কোথায় যায় ঘুরি কি খালি? আমার 75 এসেছিল। 63 100 হার্টবিট 107 কি করে যায়? এটা কি হলো? এটা কি হলো? এ কি বেড়ে গেছে আজকে? তো এগুলো সবার থেকে বেশি। মানুষের 100 থাকে, তোর 100 72 82 একদম পারফেক্ট আছে। ওটা পারফেক্টলি আছে। আমার তো চলো সবার প্রেশার মাপা হয়ে গেছে। আমার সবসময় অস্বাভাবিক ধরনের কিছু না কিছু থেকেই থাকে। তারপর আমার এখানে রস বড়া রেডি হয়ে গেছিলো, আর আমি বসে গেছিলাম আটা মাখতে। দই বড়াটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর আমি সব প্লেটে প্লেটে সবার জন্য রেডি করছিলাম। লাল চাটনিটা যেহেতু ঘরেতে ছিল না, তাই জন্য একটু তেঁতুল দিয়ে এই চাটনিটা আমি তৈরি করেছিলাম। এটাই একটু এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম, আর রেখেছিলাম সসকেও একটু পাতলা করে জলের মধ্যে করে দিয়ে সেটাও আমি দিয়েছিলাম এখানে। আর যেহেতু যে দই বড়াতে সরু ঝুরি ভাজাটা দেয় ওটাও ছিল না, বাড়িতে যেটা ছিল সেটাই এখানে দিয়েছিলাম। মোট কথা বাড়ির সমস্ত জিনিসপত্র দিয়েই আজকে আমরা দই বড়াটা ট্রাই করেছিলাম, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর এই গ্রিন চাটনিটা আমি নিয়ে এসেছিলাম ভিমার্ট থেকে, এটাও ভীষণ টেস্টি ছিল। কার কার পছন্দের রেসিপি এই দই বড়া আর রস বড়া অবশ্যই কমেন্টে জানিও। ব্যাস এখানে আমার সবই রেডি। আর সন্ধ্যাবেলায় এরকম একটা টিফিন পেয়ে সবার তো ভীষণ আনন্দ। সত্যি এটা ভীষণ টেস্টি হয়েছিল। আর রাতের খাবারে আমার এখানে ছিল 5 মিশালি কড়াইয়ের তরকা, আর ছিল রুটি। এই 5 মিশালি কড়াইয়ের যে ভেজানো তরকাটা, এটা শরীরের জন্য ভীষণই একটা প্রয়োজনীয় জিনিস। মা বলে এটা খাওয়া নাকি সত্যি খুব ভালো। আর আমরা সন্ধ্যাবেলা এত ভালো টিফিন খেয়েছি, তার জন্য রাতের খাবার আর খাওয়ার ইচ্ছেই করছিল না। তো এই ছিল একটা ছোট্ট ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী কোনো ভিডিও দেখতে আমার পাশে অবশ্যই থাকবেন। ব্যাস এইটুকুনির মধ্যেই আমি আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।